আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। অনেকে একটা প্রশ্ন করতেছেন যে ট্রেনিং সেন্টারে প্রতিদিন কত কিলোমিটার দৌড়ানো লাগবে, বা এটা নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। সো আজকে ভিডিওটা এই টপিক নিয়ে বানাবো এবং ভিডিও শেষে একটা টিপস দেব যে আপনারা কীভাবে দৌড় খুব ইজিলিভাবে দিতে পারবেন এই নিয়ে। সো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশে বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সবাই পেয়ে যান। সো ভিডিওটা শুরু করতে প্রথমে আগে বুঝতে হবে যে আমাদের কই স্টেপে দৌড়ানো লাগবে। ৩ স্টেপ বা ৪ স্টেপে দৌড়ানো লাগবে। প্রথম স্টেপটা হলো পিটি, দ্বিতীয় স্টেপটা পেরেড, তৃতীয় স্টেপ পেরেড এবং চতুর্থ স্টেপ ম্যারাথন। তো প্রথম স্টেপ পিটি নিয়ে কথা বলি। পিটিটা সম্ভবত ভোর ৫টার দিক দিয়ে আপনাদের সবাইকে ঘুম থেকে তুলবে। তোলার পরে পিটি শুরু হবে। সো পিটি শুরু হওয়ার আগে আপনাদেরকে অবশ্যই ২ থেকে ৩ কিলোমিটার দৌড় দেওয়া লাগবে এবং এই ২ থেকে ৩ কিলোমিটার দৌড় দেওয়াটা এটা সম্পূর্ণ নির্ভর করবে দায়িত্বে থাকবেন যে কমান্ডার স্যার, ওই কমান্ডার স্যারের উপর। প্যারেডেরও সেম ২ থেকে ৩ কিলোমিটার এবং বিকেলে ৩টা বা ৪টার দিক দিয়ে অনেক সময় এটা স্পেসিফিকলি টাইমটা বলা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। সো ওই সময় আবার ২ থেকে ৩ কিলোমিটার দৌড়াতে হবে। আর ম্যারাথন যে বিষয়টা, ম্যারাথন হচ্ছে আপনার প্রতি সপ্তাহে একবার, হয়তো অনেক জায়গায় বৃহস্পতিবার, অনেক জায়গায় অন্য অন্য বারেও হয়তো এটা করায়। সো এটা আপনার ৫ কিলোমিটার দৌড়াতে হবে। তবে এটা নিয়ে কোনো ঘাবড়াবেন না, ৫ কিলোমিটার খুব ইজিলি পারবেন, কারণ সবাই ওইখানে খুব অল্প অল্প মানে হালকা স্পিডে দৌড়ালেই চলবে। এত আপনার স্পিডে দৌড়ানো লাগবে না, আস্তে আস্তে চললেই আপনার এই হবে। এখন টিপসটা দিই। এই টিপসটা হলো আপনারা ট্রেনিংয়ে যাওয়ার আগে যে কয়দিন বাসার মধ্যে রয়েছেন, ৬ দিন রয়েছে হয়তো। সো এই ৫-৬ দিন আপনারা প্রতিদিন সকালে মিনিমাম ৩ থেকে ৪ কিলোমিটার, এখন ৩ থেকে ৪ কিলোমিটার কীভাবে দৌড়াবেন, প্রথমে ১ কিলোমিটার দৌড়ান বা ৪০০ মিটার দৌড়ানোর পর আবার একটু রেস্ট নিন, পরবর্তীতে আবার শুরু করেন। এভাবে প্রতিদিন ১ কিলোমিটার ২ কিলোমিটার করে আস্তে আস্তে বাড়ান। এতে আপনার সাহস এবং দৌড়ানোর স্পিডটা বৃদ্ধি পাবে। সো এভাবে আপনারা চাইলে খুব ইজিলিভাবে এখন একটু পরিশ্রম করলে আপনারা ট্রেনিংয়ে খুব আরামে থাকতে পারবেন। আর যারা এখন খুব আরামে ঘুরতেছেন, খাচ্ছেন এবং ফিরতেছেন, তাদের জন্য ট্রেনিংটা অনেক কষ্টের হয়ে যায়। সো এখন থেকে পরিশ্রম করবেন এবং ট্রেনিংয়ে গিয়ে আরামে থাকতে পারবেন। সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটা আপনাদের খুব উপকারে আসবে। আসসালামু আলাইকুম।